على أعقابكم فتنقلبوا خاسرين وقال نبينا محمد صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم رواه أصحاب السنن الحمد لله সমবেত মুসল্লিবৃন্দ আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে তার দ্বীনের পথে কবুল করেছেন, তার দ্বীনের পথে চলা সহজ করে দিয়েছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত মুসল্লিবৃন্দ, মনে হচ্ছে মাত্র কয়েকদিন আগেই শুরু হলো 2024 সাল। খুব দ্রুত যেন হারিয়ে ফেললাম আমাদের জীবন থেকে একটি বছর। 2024 সাল এর শেষ মাথায় পৌঁছে গেছি। কয়েকদিনের মাঝে 2024 সাল শেষ করে আবার নতুন বছরে আমরা পদার্পণ করব ইনশাআল্লাহ। একটু ভেবে কি দেখেছি কিভাবে আমি একটি বছর অতিবাহিত করলাম? আল্লাহর কত আদেশ এবং নিষেধ ছিল, আমি কতগুলি বাস্তবায়ন করেছি, কতগুলি করিনি। এজন্য আমার কি হওয়া উচিত তা না ভেবে অপেক্ষা করছি অমুসলিমদের কালচারের আলোকে কবে 31st নাইট আসবে, কবে রাত 12টা অতিক্রম করে 12টা 1 মিনিট আসবে, কবে নববর্ষের সূর্যকে স্বাগতম জানাবো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজন মুসলিম সে নিজে আত্মমর্যাদা বোধ করবে, নিজে সম্মান অনুভব করবে যে আমি মুসলিম, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ইসলামী কালচার, ইসলামী সংস্কৃতি আমার জন্য যথেষ্ট। আমি অমুসলিমের কালচারের কাছে কখনো যেতে পারি না। অমুসলিমের ঈদ কখনো আমি উদযাপন করতে পারি না। অমুসলিমের ঈদ এর শুভেচ্ছা কখনো আমি বিনিময় করতে পারি না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনার মুসলিমদেরকে দেখলেন তারা একটি দিনে বিশেষ আনন্দ উল্লাস উদযাপন করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউম, কিসের দিবস এটা, কেন তোমরা এই দিন আনন্দ উল্লাস করছো? তারা বললেন, কুন্না নালআবু ফীহি ফিল জাহিলিয়া, আমরা যখন ইসলামে আসিনি, জাহিলি যুগে ছিলাম, এই দিনটি আমাদের কাছে আনন্দ উৎসবের দিন ছিল। সেই ধারাবাহিকতায় আজও আমরা এই দিনটিতে খেলতামাশা আনন্দ উৎসব করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীব্র প্রতিবাদ করে বললেন, ওয়াকাদ আবদালাকুমুল্লাহু বিহি খায়রাম মিনহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চেয়ে তোমাদেরকে শ্রেষ্ঠ দুটি দিন দিয়েছেন। একটি হলো ঈদুল ফিতর, আরেকটি হলো ঈদুল আযহা। সেই ইসলামের ঈদ উৎসবের দিন পাওয়ার পরেও তোমরা ওই জাহেলি উৎসবের দিনকে তোমরা আনন্দ উৎসব পালন করছো। কখনো কোনো মুসলিমের জন্য এটি হতে পারে না।
আজকে আপনার জন্য রয়েছে ঈদুল ফিতর, ঈদুল আযহা। তাহলে আপনি কিভাবে খ্রিস্টানদের ঈদকে গ্রহণ করতে পারেন? কিভাবে আপনি হিন্দুদের ঈদকে গ্রহণ করতে পারেন? কিভাবে আপনি অমুসলিমদের ঈদকে গ্রহণ করতে পারেন? আপনার ভিতরে কি ঈমান রয়েছে? আপনার ভিতরে কি ইসলামী চেতনা রয়েছে? যদি থাকে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সাথে সাদৃশ্য রাখতে চায় সে তাদেরই অন্তর্ভুক্ত হয়। মুসলিম হিসাবে টিকে থাকার সুযোগ তার নেই, মুমিন হিসাবে টিকে থাকার সুযোগ তার নেই। সমবেত মুসল্লিবৃন্দ, আজকে আমরা আধুনিকতার নামে, সভ্যতার নামে অসভ্য কালচারে আজকে আমরা জড়িয়ে যাচ্ছি। নারী পুরুষ অবাধে, নারী পুরুষ সেই অবাধে নোংরা কালচারে সব কিছু আমরা জড়িয়ে যাচ্ছি সেগুলিতে আমরা, যাচ্ছে সেখানে আমাদের ছেলে মেয়েরা। কি বলবেন আপনি? আপনি বলবেন আমি যাই না, আর আপনার ছেলে মেয়েকে সেখানে সম্পৃক্ত হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন, এমনকি টাকা পয়সা দিয়েও সহযোগিতা করে সেখানে পাঠিয়ে দিয়েছেন, আর বলবেন আমি যাইনি। হতভাগা আপনি, দুর্ভাগা আপনি। আপনার মতো বাবা, আপনার মতো মা, এই সন্তানেরা আপনাকেই শিক্ষা দিবে এই দুনিয়াতেই। তারা যখন আরো বড় হবে, ওই খ্রিস্টানদের কালচারে আপনি তাদেরকে আজকে প্রেরণ করেছেন, সেই খ্রিস্টানদের কালচার অনুযায়ী আপনার এই ছেলে মেয়ে আপনাকে ঘর থেকে বের করবে। যান আপনি বৃদ্ধাশ্রমে, আপনার এই বাড়িতে আশ্রয় নেই। সুতরাং মুসলিম বাবা মা হিসাবে দায়িত্ব সন্তানদেরকে ইসলামী কালচারে গড়ে তোলা। নিজে ইসলামী আদর্শে গড়ে উঠব, সন্তানদেরকে ইসলামী কালচারে গড়ে তুলব। এটি হলো প্রতিটি মুসলিম অভিভাবকের দায়িত্ব। আজকে সত্যি যদি আমরা সেই দায়িত্বে সচেতন হতাম, তাহলে এই 31st নাইটকে কেন্দ্র করে অলিতে গলিতে আতশবাজি আর গান বাজনা আর এই অশ্লীলতার মেলা, সেগুলির আয়োজন কখনো সুযোগও হতো না, আমরাও কখনো এগুলিকে সুযোগ দিতাম না। আল্লাহকে ভয় করুন, সতর্ক হন। 2024 সাল আপনি শেষ করতে যাচ্ছেন। কতজন আপনার সাথে ছিল আপনার চেয়েও আরো সুস্থ, আপনার চেয়েও আরো শক্তিশালী, আপনার চেয়ে আরো কম বয়সের মানুষ, কিন্তু 2024 শেষ না হতে তাদের হয়তো বিদায় ঘটে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এখনো রেখেছেন। সুতরাং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করুন। এসব অশ্লীলতা, এসব ইসলাম বিধ্বংসী বিরোধী কর্মকাণ্ড বর্জন করে আল্লাহর পথে ফিরে আসার চেষ্টা করুন। নিজে নয়, শুধু নিজের পরিবার, সেই নিজের কলিজার টুকরা সন্তান, নিজেরাও জান্নাতের পথে চলবো, তাদেরকেও জান্নাতের পথে চালাবো। নিজেরাও জাহান্নাম থেকে বেঁচে থাকবো, তাদেরকেও জাহান্নাম থেকে বিরত রাখবো। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সমবেত মুসল্লিবৃন্দ, 24 সাল অতিবাহিত করছেন, 25 সালকে আপনি বরণ করছেন, ইংরেজি নববর্ষ উদযাপন করছেন। আপনি কি একটু ভেবে দেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 24 সাল বেঁচে থাকার সুযোগ করে দিয়েছিলেন? কতটুকু আপনি আল্লাহর আনুগত্যে অতিবাহিত করেছেন? যদি না করতে পারেন তাহলে আল্লাহর কাছে কতটুকু আপনি অনুতপ্ত হয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নাসি মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। ভালো মানুষ ওই মানুষটা যে দীর্ঘদিন আয়ু পেয়েছে আর তার সব কাজগুলিও ভালো, তার মাঝে নেই দুর্নীতি,
নেই প্রতারণা, নেই ধোঁকাবাজি, নেই কারো প্রতি অন্যায় জুলুম, নেই মিথ্যার আশ্রয়, নেই সুদ ঘুষের কারবার, নেই অশ্লীলতা বেহায়াপনা, নেই বেনামাজি, নেই মিথ্যা, নেই কোনো খারাপ কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই মানুষটাই হলো ভালো। আপনি কি সেই ভালো হওয়ার প্রতিযোগিতা করেছেন? আপনার উচিত সেই ভালো হওয়ার প্রতিযোগিতা করা। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া শাররুন নাস মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু। খারাপ মানুষ হলো ওই মানুষটা বছরের পর বছর যে আয়ু পাচ্ছে, কিন্তু তার কাজগুলি ভালো নয়, কাজগুলি খারাপ। নেই তার সালাত বেনামাজির মতো চলছে, নেই তার মাঝে পর্দা বেপর্দার মতো চলছে, নেই তার মাঝে হালাল হারামের পার্থক্য, হারামের মধ্যে হাবুডুবু খাচ্ছে, নেই তার মাঝে সততা মিথ্যার আশ্রয় নিচ্ছে, নেই তার মাঝে আল্লাহর ভয়, দুনিয়ার পিছনে শুধু ছুটছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মানুষটাই হলো খারাপ। হতে পারে তিনি তার প্রভাব দেখাচ্ছেন অনেক, তার ক্ষমতা দেখাচ্ছেন অনেক, কিন্তু আসলেই সে কখনো ভালো মানুষ নয়। এই মানুষটা তার চোখের সামনে হয়তো আপনি তার কিছু খারাপ বলতে পারছেন না, কিন্তু তার আড়ালে ঠিকই আপনি খারাপ বলেন। তার বিদায় নিলে আরও আপনি তাকে ছিছি করেন যে এই লোকটা কতই না জঘন্য খারাপ কাজ করে চলেছে। আল্লাহকে ভয় করুন, খারাপ মানুষ হওয়া থেকে বিরত থাকার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সকলকে সে থেকে হেফাজত করুন। সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। আপনাকে অবশ্যই আল্লাহর কাছে হিসাবের সম্মুখীন হতে হবে। আল্লাহ আপনাকে অগণিত অসংখ্য নিয়ামত দিয়েছেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহর এই নিয়ামত এর হিসাব আপনাকে দিতেই হবে। হেলায় খেলায় কাটানোর সুযোগ নেই। এজন্যই আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহর কাছে হিসাবের সম্মুখীন হওয়ার আগেই নিজে নিজের একটু হিসাব করে দেখো, নিজে নিজের একটু যোগ বিয়োগ করে দেখো, নিজের ভালো কাজ কতটুকু একটু দেখো, মন্দ কাজ কতটুকু একটু দেখো। সুতরাং 2024 সাল শেষ করে ফেলছি, কতটুকু আমি ভালো কাজ করলাম? নিয়মিত কি আমি সালাত আদায় করেছি? সম্পদ থাকলে কি আমি যাকাত দিয়েছি? আমি কি সত্যের পথে চলেছি? আমি কি আল্লাহর সন্তুষ্টির পথে অবিচল ছিলাম? যদি থাকতে পারি আমার জন্য সুসংবাদ, আর যদি না পারি দ্রুত উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনুতপ্ত হওয়া, তওবা করা, এবং সামনে 2025 যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির পথে চলতে পারি সেই পরিকল্পনা নেওয়া। একজন মুসলিম, আপনি ইসলামের ধারক বাহক, আপনি ইসলামের প্রচারক, আপনি ইসলামের বাহিনী, আপনি ইসলামের শক্তি। সুতরাং 2025কে কেন্দ্র করে আপনার পরিকল্পনা কি? কিন্তু আফসোসের সাথে বলতে হয়, আজকে ইসলাম বিদ্বেষী মহল, ইসলাম বিরোধী, দেশীয় বলুন আর আন্তর্জাতিক বলুন, সালের পর সাল তাদের নতুন কর্মসূচি, নতুন চ্যালেঞ্জ, কিভাবে বাংলার প্রতিটি যুবককে তারা বেঈমান বানাবে, কিভাবে বাংলার প্রতিটি নারীকে তারা বেপর্দায় নিয়ে যাবে, কিভাবে বাংলার প্রতিটি বুদ্ধিজীবীকে নাস্তিক পর্যায়ে নিয়ে যাবে। তাদের তো সব কর্মসূচি। আজকে আপনি মুসলিম হয়ে আপনার উচিত ছিল ইসলামের কর্মসূচি নতুনভাবে নেবেন। কিভাবে বাংলার প্রতিটি মানুষকে মুসলিম বানানো যাবে, কিভাবে বাংলার নতুন প্রজন্মকে ইসলামের আলোকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলা যাবে, সেই কর্মসূচি না নিয়ে বরং সেই অমুসলিমদের ইসলাম বিরোধী কর্মসূচি
কিভাবে বাস্তবায়ন হবে, আমি মুসলিম হয়েও সেই কাজেই আমি আঞ্জাম দিচ্ছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতের এতই সহজ কখনো হতে পারে না। আল্লাহর কাছে তওবা করি, নিজের ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই এবং নিজের জীবনকে আরো সুন্দর করে নেওয়ার জন্য, জান্নাতের পথকে নিশ্চিত করে নেওয়ার জন্য সামনের কর্মসূচি গ্রহণ করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। 2024 সালে আপনার কলিজার টুকরা শিশু সন্তানকে আদর্শ শিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব ছিল আপনার। আপনি পারেননি, আপনি হয়তো চেষ্টা করেও পারেননি অথবা চেষ্টাও করেননি। আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে তওবা করুন। 2025-এর জন্য তো আপনি অনেক প্রতিষ্ঠানে দৌড়ঝাঁপ করছেন, কোথায় আপনার সন্তানকে ভালোভাবে শিক্ষিত করতে পারবেন? আপনি কি একটু আপনার চিন্তাটাকে পর্যালোচনা করেছেন? আপনি কি একটু আপনি ভেবে দেখেছেন যে আমার ছেলেকে উন্নত শিক্ষিত বানাতে চাই, কিন্তু তাকে কি আমি নামাজি বানানোর পরিকল্পনা নিয়েছি? আমার ছেলেকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে চাই, কিন্তু আমি কি তাকে আখিরাত মুখী বানানোর চেষ্টা করেছি? আমার ছেলেকে আমি আরো আপডেট করতে চাই, কিন্তু আমার ছেলেকে আমি কি সত্যবাদী বানানোর চেষ্টা করেছি? একটু ভেবে দেখুন। যদি না পারি তাহলে অবশ্যই আপনার জন্য ফরজ 2025 সালের কর্মসূচিতে আপনার সন্তানকে যেন সেভাবে গড়ে তুলতে পারেন। অনেক ক্ষেত্রে আমি স্মরণ করে দিয়ে থাকি, আজও স্মরণ করে দিচ্ছি, আপনার সন্তান তাকে আধুনিক উন্নত শিক্ষায় শিক্ষিত করতে চাচ্ছেন, হয়তোবা ভালো প্রতিষ্ঠান পাননি অথবা ভালো প্রতিষ্ঠান পেয়েছেন, কিন্তু সেই প্রতিষ্ঠানে সে হয়তো বাংলা ভাষা ভালো শিখেছে কিন্তু ইংরেজি ভালো শিখে নাই, অথবা ইংরেজি ভালো শিখেছে কিন্তু গণিত ভালো শিখে নাই, অথবা গণিত ভালো শিখেছে কিন্তু সায়েন্স ভালো শিখে নাই। আপনি তো কোনোদিন মনে করেন না স্কুলে যেহেতু ভালো সায়েন্স শেখায় না, ভালো শিক্ষক নাই, তাই আমার ছেলে বা মেয়ে সারা জীবনটাই সে দুর্বল হয়ে থাকুক সায়েন্সে। এটি তো কখনো বাবা হিসাবে চান না, এটি কখনো মা হিসাবে চান না। কিন্তু আপনি ইসলামের ক্ষেত্রে এত দুর্বল কেন? ইসলামের ক্ষেত্রে এত চিন্তা আপনার নিম্ন কেন? যখন আপনাকে বলা হয় আপনার সন্তানকে কমপক্ষে ইসলামের মৌলিক শিক্ষা আপনি অবশ্যই দেবেন, আপনি আপত্তি পেশ করেন, ওজর পেশ করেন, বলবেন যে কি ভাই চেষ্টা তো করছি কিন্তু পারছি না। কেন পারছেন না? বলছেন যে ভালো তো প্রতিষ্ঠান নাই, স্কুলে তো ইসলামী শিক্ষার কোনো ব্যবস্থা নাই, তাই আমি আমার ছেলে মেয়েকে কিছুই শিখাতে পারলাম না। আপনি কি একটু নিজের অবস্থাটা চিন্তা করেছেন? স্কুলে ইংরেজির ভালো শিক্ষক না থাকলে ব্যক্তিগত ভালো ইংরেজির শিক্ষক দিয়ে আপনি ইংরেজিতে সবল করার চেষ্টা করেন। স্কুলে সায়েন্সের ভালো টিচার না থাকলে ব্যক্তিগত টিচার দিয়ে সায়েন্সে সবল করার চেষ্টা করেন। স্কুলে গণিতের টিচার ভালো না থাকলে ব্যক্তিগত প্রাইভেট গণিতের টিচার দিয়ে তাকে সবল করার চেষ্টা করেন। তাহলে আপনি মুসলিম বাবা হিসাবে কেন আপনি করবেন না? স্কুলে তার ইসলামের শিক্ষার টিচার না থাকলে ব্যক্তিগত টিচার দিয়ে তাকে আপনি ইসলামের শিক্ষা দিবেন না কেন? নিশ্চয়ই আপনি আপনার সন্তানের প্রতি অবিচার করেছেন, আপনার সন্তানের প্রতি বেইনসাফ করেছেন। মুসলিম বাবা হিসাবে মুসলিম সন্তানকে ইংরেজি ঠিকই শিখালেন, গণিত ঠিকই শিখালেন, সায়েন্স ঠিকই শিখালেন, কিন্তু মুসলিম বাবা হিসাবে মুসলিম সন্তানকে ইসলাম শিখালেন না। বাবা হিসাবে আপনি আপনার সন্তানের প্রতি প্রতারণা করলেন, বাবা হিসাবে আপনি আপনার সন্তানের প্রতি খেয়ানত করলেন, বেইনসাফি করলেন। মুসলিম বাবা হিসাবে উচিত ছিল ইহুদি বাবা যেমন ইহুদি সন্তানকে কিভাবে সে ইহুদি হবে সেটি সর্বোচ্চ চেষ্টা করে থাকে, হিন্দু বাবা তার সন্তান কিভাবে হিন্দু হবে সেটি সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। কিন্তু আপনি মুসলিম বাবা মা হিসাবে কতটুকু আপনি চেষ্টা করলেন আপনার সন্তান যেন মুসলিম সন্তান হয়? নিশ্চয়ই আমরা দুর্বল, নিশ্চয়ই আমরা আমাদের দায়িত্ব পালন করছি না। মনে রাখবেন, আপনি যেই সন্তানকে গড়ে তুলেছেন ওই সন্তানকে যদি সৎ সন্তান হিসেবে রেখে যান, আর সেই সন্তান যদি আপনার জন্য সবসময় আল্লাহর কাছে কল্যাণ কামনা করে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন, কিন্তু আপনার সন্তান ভালো হওয়ার কারণে, আপনার সন্তান নামাজি হওয়ার কারণে, আপনার সন্তান আল্লাহর কাছে সবসময় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়ার কারণে আপনি কবরে বসে এর সব সওয়াবগুলি পেতেই থাকবেন ইনশাআল্লাহ। একইভাবে যদি আপনি কোনো চেষ্টা না করেন, আপনার সন্তানকে অনেক কিছু শিখাতে চেষ্টা করেছেন, কিন্তু রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা শিখানোর চেষ্টা করেননি, অনেক কালচার শিখালেন কিন্তু সালাত শিখালেন না, অনেক কিছু শিখালেন ইসলামী আদর্শ শিখালেন না, তাহলে ওই সন্তান যতই অন্যায় অপকর্ম করবে, আপনি বাবা মা হিসাবে কবরে তাদের অন্যায় অপকর্মের গুনাহ এবং শাস্তি আপনি সেখানে ভোগ করতে থাকবেন। দুনিয়াতেও আপনার শান্তি নেই, আখিরাতেও আপনার শান্তি নেই। কিন্তু সন্তানকে নিয়ে যদি আল্লাহকে ভয় করে ভালো পরিকল্পনা নেন, ডাক্তার বানাবেন অসুবিধা নেই, ইঞ্জিনিয়ার বানাবেন অসুবিধা নেই, কিন্তু বানাতে হবে তাকে নামাজি ডাক্তার, বানাতে হবে তাকে মুসলিম ইঞ্জিনিয়ার, তাহলে ইনশাআল্লাহ আপনি জীবদ্দশায় উপকৃত হবেন, মৃত্যুর পরে উপকৃত হবেন। আপনার ওই সন্তান দিয়ে সন্তান নিজেও উপকৃত হবে, পরিবার উপকৃত হবে, সমাজ উপকৃত হবে, দেশ উপকৃত হবে। 2025 সাল আপনার সামনে, অনেক পরিকল্পনা নিতে চেষ্টা করছেন, আপনি কি সন্তানকে সেভাবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছেন কিনা একটু ভেবে দেখুন, একটু বিষয়টিকে চিন্তা করুন। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমাদের সন্তানদেরকে যেন আমরা মুসলিম সন্তান হিসেবে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত মুসলিম, নববর্ষ হিসাবে বহু অপকর্মে আমরা জড়িয়ে যাই। আজকে বর্তমান উন্নত প্রযুক্তির যুগ, ডিজিটাল যুগ, অনলাইনের যুগ, মিডিয়ার যুগ, ইন্টারনেটের যুগ। খারাপ কাজে জড়িত হওয়ার জন্য শুধু খারাপ জায়গায় যেতে হয় এমনটা নয়, আপনার জায়গা থেকেও আপনি এখন উন্নত প্রযুক্তির মাধ্যমে সহযোগিতায় আপনার জায়গায় বসে থেকেও আপনি খারাপ কাজে জড়িত হন। কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতা আররাফান লাম তুকবাল সালাতুহু 40 লাইলা। যে ব্যক্তি কোনো জ্যোতিষীর কাছে যাবে, কোনো গণকের কাছে যাবে, কোনো পঞ্জিয়ারের কাছে যাবে, ভবিষ্যৎবাণী করে, অদৃশ্যের খবর দেয়, এমন ব্যক্তির কাছে যাবে, শুধু লাম তুকবাল সালাতুহু 40 লাইলা, 40 রাত পর্যন্ত তার সালাত আল্লাহ কবুল করবেন না। নববর্ষ উপলক্ষে আপনার সামনে অনেক অফার, আপনার সামনে অনেক আয়োজন। আপনার আগামী বছরটা কেমন চলবে এই ভবিষ্যৎবাণী জানানোর জন্য, আপনার আগামী বছরটা যেন ভালো চলে এই তথ্য দেওয়ার জন্য জ্যোতিষীরা তাদের অফিস আদালতকে সাজাচ্ছে, গণকেরা তাদের ঘরবাড়িকে সাজাচ্ছে। আপনি হয়তো বলবেন যে আমি তো সেখানে যেতে পারি না, আপনি যান নাই, কিন্তু আপনি আপনার ঘরেই বসে আছেন, টেলিভিশনের সুইচ অন করলেন, টেলিভিশনের পর্দায় চলে আসলেন অমুক জ্যোতিষী, তার বয়ান দিতেছে, আর আপনি মনোযোগ সহকারে জ্যোতিষীর বয়ান উপভোগ করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতা আররাফান, যে এই জ্যোতিষীর কাছে যাবে, এই রাশিবিদের কাছে যাবে, এই গণকের কাছে যাবে, আপনি যেন আপনার ঘরে বসেই অটোমেটিক সেই জ্যোতিষী রাশিবিদের কাছে পৌঁছে গেছেন, তার কথাগুলি আপনি শুনতেছেন, তার তথ্যগুলি আপনি উপভোগ করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাম তুকবাল সালাতুহু 40 লাইলা, এই অপরাধের কারণে, একবারের কারণে আপনার 40 রাতের সালাত আল্লাহ কবুল করবেন না। সুতরাং সতর্ক হন। হয়তো বলবেন আমার ঘরে টেলিভিশন রাখিনি, অসুবিধা নেই, আপনার হাতেও টেলিভিশনের চেয়ে আরও বড় কিছু রয়েছে, ফেসবুক, অনলাইনে আপনি এখানেও জ্যোতিষীর তথ্যগুলি উপভোগ করছেন বা এই সব বিষয়গুলি দেখছেন, একই হুকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতা আররাফান
ফাসাআলাহু ওয়া সাদ্দাকা বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো জ্যোতিষী, গণক, ভবিষ্যতের খবর দেয়, অদৃশ্যের খবর দেয়, এমন ব্যক্তির কাছে যাবে, অতঃপর জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসার জবাবটাকে সত্য বলে বিশ্বাস করবে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল হয়েছে সব কিছুর প্রতি কাফের হয়ে যায়। নাউযুবিল্লাহ। এই প্রসঙ্গগুলি এই নববর্ষ কেন্দ্রিক এসে থাকে। নববর্ষকে কেন্দ্র করে নতুন ম্যাগাজিন বের হয়েছে। নববর্ষের প্রথম দিনে বিভিন্ন পত্রিকাগুলি দেখবেন একটি বড় কলাম দিয়েছে, আপনার ভাগ্যকে যাচাই করে নিন, আগামী বছরের দিনগুলিকে আপনি একটু বেছে নিন, কিভাবে আপনি কল্যাণকামী হবেন, কিভাবে আপনি সৌভাগ্যবান হবেন, সব কিছু আপনার সামনে বয়ান দিয়েছে। আপনি ঘরে বসেই সেই পত্রিকা পড়ে উপভোগ করছেন যেন সেই জ্যোতিষীর তথ্যগুলি, রাশিবিদের তথ্যগুলি। অত্যন্ত সতর্ক হন, আপনি অপরাধে জড়িয়ে গেছেন প্রিয় ভাইয়েরা আমার। সুতরাং আল্লাহকে ভয় করি, নববর্ষ কেন্দ্রিক হোক আর যেই কেন্দ্রিকই হোক, ইসলাম গর্হিত নিষিদ্ধ বিষয়গুলি থেকে যেন আমরা সবসময় বেঁচে থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, 2025 সালে আপনারও একটি কর্মসূচি আপনি নিয়ে নিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তারিকা ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, রাওয়াহু মুসলিম। যে ব্যক্তি এমন পথ অবলম্বন করবে যেই পথে সে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা এই হাদিসকে অনেক সময় মনে করি মাদ্রাসাতুল হাদিস বা এই জাতীয় মাদ্রাসায় ছাত্ররা পড়ালেখা করবে, এটাই হলো শুধু জান্নাতের পথকে সহজ করে নেওয়ার মাধ্যম, এছাড়া আর নাই। সুতরাং আমার বয়স এখন 50 বছর বা 60-70 বছর, বা আমি একজন ব্যস্ত মানুষ, আমার অফিস রয়েছে, ব্যবসা রয়েছে, সময় নেই, সংসার রয়েছে, আমি তো ওই জান্নাতের পথকে সহজ করে নিতে পারবো না। আমি মনে করি এই চিন্তাটি সম্পূর্ণ ভুল। আপনার মতো ব্যক্তিও জান্নাতের পথকে সহজ করে নেওয়ার এই পথ অবলম্বন করতে পারবে। তা কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিনরাত 24 ঘন্টা সময় দিয়েছেন। সেই 24 ঘন্টা সময় পেয়ে সুস্থ থেকে আপনি আপনার ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন, আপনার অফিস চালাচ্ছেন, আপনার সংসার চালাচ্ছেন, খাওয়া দাওয়া করছেন, বিশ্রাম নিচ্ছেন, এভাবেই আপনি 24 ঘন্টা অতিবাহিত করেন। যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 24 ঘন্টা দিয়েছেন, ওই আল্লাহকে জানার জন্য, ওই আল্লাহর দ্বীন জানার জন্য এই 24 ঘন্টার মধ্যে কতটুকু সময় আপনি বাজেট করেছেন? আপনার পক্ষে কি অসম্ভব 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা হলেও আপনি আল্লাহর জন্য বাজেট করবেন? কখনোই অসম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রেখেছেন, তাই আপনি দুনিয়ায় চলে বেড়াচ্ছেন। আপনার দোকানে যান, আপনার ব্যবসায়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মতো কত সম্পদশালী, কত কম বয়সী সুস্থ মানুষকেও তো বিছানায় ফেলে রেখেছেন। 24টা ঘন্টায় তার বিছানায় কেটে যায়, 1টা ঘন্টাও তার দোকানে দেওয়ার মতো সুযোগ নেই, 1টা ঘন্টাও তার অফিসে দেওয়ার মতো সুযোগ নেই, 1টা ঘন্টাও তার বাইরে ঘোরার মতো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে আমাকেও সেরকম করে দিতে পারেন। সুতরাং আল্লাহকে ভয় করুন, আল্লাহর জন্য কিছু সময় বের করার চেষ্টা করুন। দ্বিতীয় প্রশ্ন আপনি করবেন, আমি তো ব্যস্ত মানুষ, আমার পক্ষে তো মাদ্রাসায় গিয়ে অথবা আলেম ওলামাদের ক্লাসে গিয়ে সেই দিন শিখার মতো সুযোগ নেই। জবাব, উন্নত প্রযুক্তির যুগে যেমন খারাপটারও সহজ তেমন ভালোটারও সহজ হয়েছে। আপনাকে দূরে যেতে হবে না, আপনি আপনার দোকানে বসে আছেন, দোকানে বেচা বিক্রি নেই, কাস্টমার নেই, আপনি নিশ্চয়ই খেয়াল করুন আপনার দোকানে হয় টেলিভিশনের একটা স্ক্রিন লাগিয়ে রেখেছেন, ওই বিশ্বকাপ হচ্ছে, ক্রিকেট হচ্ছে, ঘন্টার পর ঘন্টা ওই দোকানে বসে আপনি ওই খেলা দেখতেছেন। যদি টেলিভিশনের স্ক্রিন নাও থাকে, আপনার মোবাইলটাও সেখানে সামনে দিয়ে ঘন্টার পর ঘন্টা আপনি খেলা দেখার পিছনে সময় দিতে পারেন। আর আপনাকে যদি বলা হয় আল্লাহর দিন শিখুন, আপনি 1 ঘন্টা সময় দিন, তখন আপনি বলবেন আপনার সময় নাই।
আল্লাহকে ভয় করুন। আপনার দোকানে হতে পারে, আপনার অফিসে হতে পারে, আপনার বাসায় হতে পারে। প্রতিদিনের জন্য, বেশি নয়, মাত্র 1টি ঘন্টা আপনি বাজেট করুন। এই ঘন্টা আমি কারো কাছে যাওয়ার আমার সুযোগ নেই, কিন্তু ঘরে বসেই নির্ভরযোগ্য যারা কোরআন সুন্নাহর আলোকে বক্তব্য দিয়ে থাকেন, ইসলামী বিষয়গুলি বর্ণনা করে থাকেন, সেই নির্ভরযোগ্য শর্ত হলো যারে তারে শুনবেন না। অবশ্যই নির্ভরযোগ্য ব্যক্তির আপনি প্রতিদিন 1টি ঘন্টা করে শোনার চেষ্টা করুন। দেখবেন আপনি 30 দিন পর নিজেই একটু পর্যালোচনা করবেন যে আলহামদুলিল্লাহ ইসলাম সম্পর্কে আপনার অনেক জানার সুযোগ হয়েছে। এভাবে যদি মাসের পর মাস চলতে থাকে, 25 সালকে এইভাবে আপনি টার্গেট করুন। সামনে আমাকে আসে আপনি জানাবেন যে আলহামদুলিল্লাহ আপনি ইসলামের মৌলিক বিষয়গুলি নিখুঁতভাবে অনেকটা জানার সুযোগ পেয়েছেন ইনশাআল্লাহ। শুধু এটুকুই নয়, প্রতিদিন যখন আপনি 1 ঘন্টা নির্বাচন করে নিলেন, 1 ঘন্টা কর্মসূচি নিলেন যে ওই 1 ঘন্টায় আপনি দিন শিখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসের মর্যাদাও আপনি পেতে পারেন। যে ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাম বললেন যে এমন পথ অবলম্বন করলো যেখানে দিন শিখবে, আল্লাহ তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। আপনি প্রতিদিন 1 ঘন্টা করে বেছে নিয়েছেন আল্লাহর দিন শেখার জন্য। এই পথ অবলম্বনের কারণে আল্লাহ আপনার জন্য জান্নাতের পথকেও সহজ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সেই পথেই চলার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের জন্য বিষয়গুলিকে সহজ করে দিন। প্রিয় ভাইয়েরা আমার, খুতবার সময় শেষের দিকে স্মরণ করে দিতে চাই, এই বিষয়গুলি অবশ্যই মনে রাখবো, যারে তারে বক্তব্য শুনে আবার বিভ্রান্তিতে যাব না। যেমন ঘরে বসে আপনি ভালো বক্তব্যও পান, তেমন ঘরে বসেও ওই মাজারের কাহিনী শোনা, সেই মাজারে আপনি কোনোদিন যাবেন না, কিন্তু আপনার ঘরে বসেও ওই কাহিনী আবার শুনতে পারেন। সেগুলি থেকে অবশ্যই আপনি সচেতন সতর্ক থাকবেন। মজা লাগলেও শোনা যাবে না, শুনতে ভালো লাগলেও শোনা যাবে না, সেটিকে অবশ্যই বর্জন করতে হবে। শুনবেন আপনি শুধু যাকে নির্ভরযোগ্য হিসাবে কোরআন সুন্নাহর স্পষ্ট দলিলের আলোকে যার কথাগুলি জানেন বলে আপনি সেই ব্যক্তিদেরই শুধু কথা শুনে দিন শেখার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে দিন শেখার এবং দিন শেখার মাধ্যমে দিনের উপরে প্রতিষ্ঠিত থাকার নিজে ও পরিবারের সকলকে সেভাবে গড়ে তোলার আল্লাহ তৌফিক দান করুন। স্মরণ করে দিতে চাই, নতুন শিক্ষাবর্ষ আসতে যাচ্ছে। আমাদের প্রিয় মাদ্রাসা মাদ্রাসাতুল হাদিস একদিকে যেমন আমাদের সন্তানদেরকে সেখানে শিক্ষিত করার জন্য ভর্তি করাবো, অপরদিকে নতুন শিক্ষাবর্ষে নতুন ব্যয়, নতুন অনেক কিছু প্রয়োজন হয়। তাই সার্বিক সহযোগিতায় আমরা আরও এগিয়ে আসব। আল্লাহ আমাদের সকলকে আমাদের প্রিয় প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতায় এগিয়ে আসার তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।